হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি স্কোয়াশের রেসিপি। এই সবজিটা কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না, এটা পাহাড়ি এলাকার সবজি। দেখো, আর এর সঙ্গে নিয়েছি সবুজ মুগ কলাই। এগুলো আমি আগের দিন রাত্রেই জলে ভিজিয়ে রাখছিলাম। আর তার সঙ্গে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। আর এই দেখো, সব কিছু উপকরণ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সবুজ মুগ কলাইটা হাফ কাপেরও কম নিয়েছিলাম, ভিজিয়ে তাও হাফ বাটি মতো হয়ে গেছে। স্কোয়াশের সঙ্গে দুটো আমি বড় সাইজের আলুও কেটে নিয়েছি। দেখো, এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। আচ্ছা, রান্নার শুরুতেই আমি বলবো, যদি রেসিপিটি ভালো লাগে দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। এখানে দেখো, সবুজ মুগ ডালটার মধ্যে সাদা সাদা অঙ্কুর বেরিয়ে গেছে। 3 থেকে 4 ঘন্টা আগেই আমি জল থেকে তুলে রাখছিলাম। আর এখন গ্যাসের ফ্লেম অন করে কুকারটা বসিয়ে দিয়েছি। আমি এই রেসিপিটি কুকারে বানাবো। সামান্য একটু সাদা তেল দিয়ে ফোড়নে দিলাম 5 ফোড়ন ও কাঁচা লঙ্কা। আর এখন সবুজ মুগ ডালগুলো অ্যাড করে দিয়ে বেশ ভালোভাবে তেলে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে লবণ, হলুদ, কেটে রাখা টমেটো দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আরও 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। স্কোয়াশের রেসিপিটি কিন্তু একেবারে নিরামিষভাবেই বানাবো। এর মধ্যে আদা রসুন দিলে কিন্তু মোটেই ভালো লাগবে না। স্কোয়াশের রেসিপি আমার কোন বন্ধুরা খেতে পছন্দ করে আর কোন কোন বন্ধুরা খেতে পছন্দ করে না তা তো জানি না, তবে যে সকল বন্ধুরা এই স্কোয়াশের রেসিপি খেতে পছন্দ করে না তাদের জন্য বলছি, এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। রুটি কিংবা ভাত দুটোতেই কিন্তু দারুণ লাগে। আচ্ছা, এই সময় আমি একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এবার আরও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর শর্টকাট, খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। দেখো, এতক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিলাম। এবার 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটা সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখো, কুকারের সিটির হাওয়াটা পাস করে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আসে দারুণ। সঙ্গে কেটে রাখা ধনেপাতাটাও আমি অ্যাড করে দিলাম। ধনেপাতা ও চিনি দুটোই দেওয়ার পর এবার বেশ ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিলাম। এতে করে তরকারিটা দেখো একেবারে মাখো মাখো টাইপের হয়েছে আর সব কিছু একেবারে মিলে মিশে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা বলে সার্ভ করে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।